হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে 2nd মার্চ, আর আজকে আছে আমাদের একটা প্রোগ্রাম, সেটা হচ্ছে বিকাল। আর এখন হচ্ছে ভোর ভোর মানে একদম সকালবেলা, মানে ভোর 5টা বাজে। আমরা এখন যাচ্ছি হাঁটতে। আজকে ক্যান্ডিডেট সদস্য প্রচুর কম আছে। পলু আছে, সামনে আমার মা, আর আছে আমি। আর যেতে যেতে বাকিটা বলছি। তো যাই হোক, আচ্ছা তুই সামনে যা। এত রাত্রেবেলা দেখো, সামনে পুরো অন্ধকার রাস্তা। যাই হোক, এত রাত্রেবেলাতে, মানে রাত্রে না, এটা সকাল, এই টাইমটুকুতেই যা একটুখানি অন্ধকার থাকে, তারপরে ঠিক হয়ে যায়। দেখতে পাচ্ছি না, চশমা পরেও দেখতে পাচ্ছি না, চশমা খুলেও দেখতে পাচ্ছি না। যাক, মেন টপিক আছে। তো আজকে বিকালবেলা যেহেতু শ্যুট আছে, আর কালকে আমি না বাজারে দেখেছি অনেক জায়গাতে যে পলাশ ফুল পাওয়া যাচ্ছে কিনা, কিন্তু পলাশ ফুল কোথাও পাওয়া যাচ্ছে না। তো এই জন্য সকালবেলাতে একটা আন্টির বাড়ি আছে, যেখানে যাচ্ছি। উনি বলেছিলেন যে সকালে আসলে আমরা তাও পেতে পারি, কারণ অনেকে নিয়ে চলে যায়। তাই জন্য আমরা বললাম যে হাঁটতে বেরোবোই, তাই জন্য আজকে বেরোবো। আর এবার পলাশ ফুল তুলতে যাচ্ছি। আচ্ছা, সারাদিন কী করছি না করছি, মানে পুরো প্রোগ্রামটার যে বিটিএস, সেটা তোমরা এই ভিডিওটাতে পেয়ে যাবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। কী আছে, ভুলেই গেছি যে আমি নাকি ব্লগ করি। যাই হোক, এখন আসলাম এই যে এখানে এই যে ফুল তুলতে। আর আজকেই দরকার, বলো তো? একেবারে আমি আগের দিন দেখছিলাম, একেবারে কি সুন্দর হলো, তাও আছে ওই যে। এই দেখ সামনে পড়লো, তোর পায়ের সামনে দেখ। এখানে এখানে একটা আন্টি এসছে। লাগে না গোবিন্দের চরণে কালকে দোলে গোবিন্দকে দিতে হয়, তাই তো? দেখা যাক, আমার মা এখন ফুল তুলছে। এখানে ফুলই নেই, কি করব? আগে এখান থেকে আমরা কিছুটা সামনে এই যে এটা একটা আছে, এটা তো হলো, এটা ঠিক আছে। চলো, এখানে আরো দেখো তোমরা পলাশ ফুল গাছই দেখো, ভীষণ ভালো লাগে এই জায়গাটা। মানে এই বাড়িটার গেটটা খুলে দেয়, এই যে এটা হচ্ছে বাড়ি, এই বাড়িটার গেটটা খুলে দেখে, মানে এখানে পলাশ ফুল ওরা একটা তুলে কি করবে। আমি একটা তুলি। আমার 12টা 12:30 থেকে রিহার্সাল আছে, আর এখন কটা বাজে নিজেও জানি না, ঘড়ি বাড়িতে। যাই হোক, এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে স্নান করব, ফ্রেশ হয়ে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাড়িতে এসে গেছি। বাড়িতে একটু আগে আমার দাদা এসেছিলো। দাদা বলল যে বাবা তোর জন্য কিছুটা পাঠিয়েছে। আমি বললাম কি? বললো যে তোর জন্য কি পাঠিয়েছে, বললো এনে কি সব জিনিসপত্র, আমি তো বুঝি না। হ্যাঁ, বললাম ঠিক আছে, দেখি। এটা পাঠিয়েছে বাবা আমার জন্য, দেখতে পাচ্ছ তোমরা? দিস ইজ দ্য টার্সেল। আমি না এখানে দেখছি, দিস ইজ আ টার্সেল, ঠিক আছে? এটা মানে আর এখানে হচ্ছে গুজি কানের। তোমাদের সাথে শেয়ার করবো আমি কি পরবো না, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। বাট তার আগে আমার রিহার্সাল আছে, তোমাদেরকে বারবার বলছি আমার রিহার্সাল আছে, তো সেখানে আমার যেতে হবে। টার্সেলটা পাঠিয়ে দিয়েছে বাবা। আমি যে দোকান থেকে একটা চেন কিনেছি, সেই দোকান থেকে আমাকে টার্সেল দেয়নি। আমি জানি না, চেনটা নিয়ে চলে এসেছি, এত টাকার একটা চেন কিনলাম, তারপরে যে যদি টার্সেল না দেয় আমি কীভাবে পরবো জিনিসটাকে। এই জিনিসগুলো আমার ভীষণ খারাপ লাগে। আমি সাথে শেয়ার করছি। আমার দাদা আসলে মানে ঘরদোরগুলো অগোছালো হয়ে পড়ে। আচ্ছা, শাড়িটা দেখাই। দিস ইয়ার শাড়ি দেখো, সাউথ না, কেরালা কটন। এই যে এটা হচ্ছে শাড়িটা আমি পরেছিলাম, এই দেখো, বুঝতে পারছো? মানে নতুন শাড়ি। আর আমাদের লুকের জন্য, মানে আমাদের যে লুকটা ক্রিয়েট হবে তার জন্য আমাদেরকে গামছার প্রয়োজন। হ্যাঁ মা বলো। এই যে এটা হচ্ছে গামছার প্রয়োজন। ওয়েট, পাখাটা অফ করে নিই। হ্যাঁ, এক হাত থেকে আমি স্ট্যান্ডও লাগানোর আমি সময় পাই। কে মা? আমি ওয়েট, একটু যাচ্ছি, একটু দেখিয়ে নিই। এটা এই দেখো, এটা হচ্ছে চেনটার দাম কত নিল? চেনটার প্রাইস কত নিয়েছিল? 250 টাকা। 250 না, এখানে লেখা রয়েছে 350, তুমি বলছো 250। আমার মা নিজেই ভুলে গেছে। তো দেখো, এত সুন্দর একটা চেন, কিন্তু এর সাথে নাকি টার্সেল দেয়নি। তাই জন্য বাবাকে বললাম, বাবাকে টার্সেল পাঠিয়ে দিয়েছে। বাবা বললো এটাই বলতে, এই যেটা চেন। আর কি আছে? আর একটা কানের
এগুলো তোমরা যখন পরবো তখন ভালোভাবে বুঝতে পারবে। এটা হচ্ছে কানের, কানের সাথে একটা টানাও কিনেছি। কানেরটা তো এটা সেট, টানাটা এই যে কি, আর আছে একটা নাকের, এর ভিতরে একটা নাকের আছে, যেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর কি আছে মেয়ে, চুড়ি, আর আছে হচ্ছে গোল্ডেন চুড়ি, সেটাও দেখাই। আমাকে এইগুলো এনে দাও তো, দেখেছি। আমাকে এইগুলো এনে দাও না, মেকআপগুলো একটু। এই দেখো, এটা হচ্ছে গোল্ডেন চুড়ি। আর আমার মেকআপ হয়ে গেছিলো শেষ, মানে আমি অ্যাকচুয়ালি মেকআপ কোনো দিনও ইউজই করিনি, তাই জন্য। মা কোথায়, মা আনছে এগুলোকে। এই যে এগুলো আমার কাছে, লিপস্টিকগুলো আমি তো ওখানেই রেখেছিলাম, না বের করিনি আমি, লিপস্টিক আলমারিতে। এই দেখো একটা ফাউন্ডেশন, এটা কালকে কিনেছি, এটা আমার বাবা কিনে দিয়েছে। ও সরি 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 সরি, এটা ফেস পাউডার, সরি সরি সরি, ভুলে গেছে, সরি। এই দেখো, জীবনে না ইউজ করলে যা হয়, এটা এরকম। এখানে প্রায় 6,000 টাকার বিল আছে। এই দেখো, কোথায় গেল এটার প্রাইসটা, এটার প্রাইসটা কোথায়, ওই তো 370। আর এটার দাম আছে হচ্ছে, এটা না, এটা হচ্ছে এখানে প্রাইস দেওয়া আছে হচ্ছে 5,800, কিন্তু এটা না, প্রাইস হচ্ছে এইখানে আছে 4,000 টাকা এমআরপি। আর এটা আছে হচ্ছে, এটার প্রাইসটা কোথায় না, এই যে, এই দেখো। আমাকে লিপস্টিকটা বের করে দাও, আলমারিতে রয়েছে, এই দেখো। তুলি তুলি, সরি সরি, ব্লাশ, ধুর, ব্রাশ ব্রাশ, এটা হচ্ছে, এই লিপস্টিকটা ওপরে রয়েছে, ওয়েট। এই দেখো লিপস্টিক, মা খুঁজে পাচ্ছিল না, আমাকে খুঁজে আনতে হলো। এটার প্রাইস নিয়েছে হচ্ছে 69। এই দেখো, এক ফোঁটা দাম কমায়নি। এখানে তোমরা টোটাল বিল করো, আমি সব কটা বিল দাম বলে দিয়েছি, প্রাইস দেখে না। ওটা হচ্ছে 149। এগুলো তোমরা প্রাইসগুলোকে সব অ্যাড করে দেখে নিও। আমার টোটাল হিসাব মতন আসছে হচ্ছে 6,000 কত টাকা। এগুলো কিন্তু সব আমার বাবা কিনে দিয়েছে, ঠিক আছে, মানে বাবা চুজ করে। আর মা এগুলোতে দেখেছিল যে কী কী দরকার, কী দরকার না, মা বলে দিয়েছিল যে এগুলো দরকার, এগুলো। আর এইগুলো আমি কিনে নিয়েছি, এগুলো যখন আমি গেছিলাম, মানে আমি গিয়ে এগুলো বাজার থেকে কিনে নিয়েছি। বাট এইগুলোর সম্পর্কে কোনো ধারণাই ছিল না যে এগুলো আমি কিনবো, বা কেউ মানে বাবা দেবে এনে, তো ওই জন্য এগুলো এনেছে। আর হ্যাঁ, আর অনেক কিছু, ও আচ্ছা দেখিয়েছি, এটা হচ্ছে ফেস ফাউন্ডেশন। এটা আমি বুঝতেই পেরেছো, যারা মেকআপের প্রতি বেশি ধ্যান আছে তারা জানবে, আমি জানি না। আমি আগে না প্রচুর মানুষকে দেখেছি এরকম মেকআপ করতে, তখন ভাবতাম আমিও একদিন মেকআপ করব, সেই দিনটা চলে এসেছে, 2 মার্চ, ভীষণ হ্যাপি। আর এটা তো আমি আরও বেশি হ্যাপি, তোমাদের এখানে তুলিগুলো দেখিয়ে দিয়েছি, দেখো এটাও দেখাচ্ছে বেট। ওরে বাবা, পুরো একটা বুক, এটা মানে একটা বইয়ের মতন, দেখো দেখেছো। এটাকে রেখে নি, ওয়েট মা। আর এই যে এটা হচ্ছে হাইলাইটার, ই বাবা খুলে যাচ্ছে গো, কোথায় কি নিয়ে এসছো তুমি এটা, এই যে। আর এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে পুরো ফাইনাল লুক, এই যে। ঠিক আছে, আর বেশি কিছু ইয়ে করবো না, আবার ফ্রেশ হলে তারপরে দেখা হচ্ছে। বলে না বাঙালির টাইমিং কোনোদিনও সেম হতে পারে না। যাই হোক, বাঙালির টাইমিং ছিল, আমাদের 12:30 থেকে রিহার্সালের টাইম ছিল। টাইমটা দেখাবো না দেখাবো না, আই ডোন্ট নো, দেখাই তোমাদেরকে টাইমটা, তোমরা শুধু দেখো যে আমি এতটা লেট করতে পারি কোনো কাজে। দেখো, ফোকাস, শিট, এ দেখো 2:05, মানে কুচি। আচ্ছা দেরি হয়েছে, কি আর করা যাবে, মানে আমি 1 ঘন্টা বাদে রেডি হতে বসবো, কি আর করা যাবে, কোনো ব্যাপার না। যাই হোক, আমি থেকে মনে হয় 1 ঘন্টা বাদেও রেডি হওয়া হবে না, দেখা যাক। কেন প্রোগ্রামের টাইম পিছিয়েছে, প্রোগ্রামের টাইম হচ্ছে, মশা কামড়াচ্ছে, প্রোগ্রামের টাইম হচ্ছে 6টা থেকে,
মা বসে পড়েছে মা লাগাতে। এই দেখো এই যে মালা, আমার মা মালা গেঁথে দিচ্ছে। কী করা যাবে বলো, এই দেখো মালা গাঁথা হচ্ছে, দুটো ফুলের মালা। আর ওদিক থেকে আমাকে রিহার্সালের ওখান থেকে মেসেজের পর মেসেজ করেই যাচ্ছে যে আয় ওই কোথায়, আয় আয় করেই যাচ্ছে। আর আমি পুজো দিচ্ছি, পুজো না দিয়ে বাড়ির থেকে বেরোনো যাবে না। চলো পুজোটা দিইনি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস সব ফুল আমি রিহার্সাল করে আসলাম, ভীষণ ভীষণ এক্সাইটেড। কিন্তু কি হয়েছে, আমি ভীষণ এক্সাইটেড। এত এক্সাইটেড হওয়ার কিছুই হয়নি। আমাকে আর সবাই শাড়ি টাড়ি পরতে আসবে মায়ের কাছে। কখন আসবে বলে জানো? কটায় বললো? কে সবাই পড়তে আসবে? সবাই মানে আসি তো, ও আসবে হচ্ছে বললো। তো গাইজ ফাইনালি আমরা দুজন রেডি হয়ে গেছি। এই যে ও, এই যে আমি। আর বেশি লেট করবো না, হাতে এইসব সরঞ্জাম নিয়ে নিয়েছি, কারণ কি বাড়ি আসার আর সময় নেই। মা ওইদিকে আসছে, মা আর ওর মা আছে। লাইটটা অফ করে দিতে তো আছে। চলো ডাইরেক্ট এবার ওখানে যাই, কেন অনেকটা লেট হয়ে গেছে অলরেডি। আমাদের 6টায় টাইম ছিল, আমরা যাচ্ছি কটায় দেখিয়ে দিই একটুখানি টাইমটা। 6:44 দেখতে পাচ্ছ নাকি জানি না, 6:44 বাজে। ঠিক আছে চলো গাইজ, বেশি কথা বাড়াবো না, এবার যাই ওখানে, কারণ আমাদের লেট হয়ে যাবে। পলু, অনুষ্ঠান এখন অ্যানাউন্স করছে যে অনুষ্ঠান শুরু করেছে, এখনো শুরু করোনি তোমরা? এরকম করতে পারলে আমাদের সাথে? गद्दारी हो गया, हाँ हमारे साथ गद्दारी हो गया, अरे हमारे साथ गद्दारी हो गया। আরে তো এরকম গালে আবির লাগিয়ে নিয়েছি, প্রথম আবির আমি নিজেই হাতে লেগেছি মানে কি লাগিয়েছি, কি কথাবার্তা রে আমার, লাগিয়েছি। যাই হোক এবার এটাকে লাগিয়ে নিয়েছি। আর এরপরে ভিডিও ফুটেজ নিতে পারবো কিনা কোনো ঠিক নেই, আমাদের নাচটা অনেকটা লেটে। ঠিক আছে, সব বসে আছে, সব দর্শক ব্লাড ডোনেশন দিচ্ছে, তো এখন আমাদের অলরেডি একটা নাচ কমপ্লিট, তাই তো? কেমন লাগলো এক্সপিরিয়েন্সটা বল? ভালো, কতটা ভালো? ও লাস্টে গিয়ে তো এখানে আবৃত্তি হচ্ছে, ওই যে সামনে এখানে এখন আবৃত্তি হচ্ছে। বারবার ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। এবার দেখো তোমরা, একটা ছোট্ট বেবি উঠে যায়, দেখো ব্যাপারটা এই তো, ঠিক এরকম পজিশন। লোকজন হয়েছে আবার হয়নি, সেটা বড় কথা না। দেখো এটা হয় না, হ্যাঁ হ্যাঁ প্রতিবার হচ্ছে কি বেরোয় জানে, প্রভাত ফেরি বেরোয়, প্রভাত ফেরি। আর এবার হচ্ছে একটা প্রোগ্রাম হচ্ছে। আমার না ঢিলা ঢিলা লাগছে চুলটা, এই ওপরটা, এই পাশটা একটু টাইট করো, এরকমই লাগছে। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, যাই হোক এবার করে নিই, তারপর দেখা যাবে। তো আমরা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো মা, মা এই তোরা কেন ধুয়ে ফেললি? এবার তোল একটা ছবি। তো গাইস আমরা ফাইনালি বাড়িতে চলে এসেছি। এই দেখো আমরা পুরো একদম লালে লালে শরী, চোখে চশমা পরি, হাতে ইংলিশ ঘড়ি, হাতে লেডিস ঘড়ি, নট ইংলিশ ঘড়ি। ও আচ্ছা সরি। দেখি তোর মুখটা, ইহি ইহি। বাড়ি যাবো এবার, আর ভালো লাগবে না, চলো বাড়ি। টাটা, বাই 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 বাই। তো তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পেরেছি আমি জানি না। লাস্ট এখন আমি বিছানায় এসে ব্লগটাকে এন্ড করছি, মানে শুতে যাব। মাথা ধুইনি, দেখতে পাচ্ছ তোমরা, সারা মাথায় আবির। মাথা আর ধুলাম না প্রায় রাত্রির 11:30 বাজে। দেখো রাত্রির 12টা বাজে, কারণে এখন আর মাথা ধোয়ার কথা আমি মাথাতেও আনছি না।
যাই হোক, তো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে মানে এত বড় একটা ব্লগ করলাম, ভিতরে নাচও তো করেছি, সেই নাচগুলো তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য কী করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সেখানে কিন্তু ভিডিওগুলো আপলোড হয়ে যাবে, তোমরা দেখে নিও। আর এত রাত্রেবেলা কিছু খেলাম না। আচ্ছা, ওখান থেকে টিফিন দিয়েছিল, টিফিনটা আমি রাস্তাতেই সব খাওয়া দাওয়া কমপ্লিট। পরিষ্কার কথা, আমি ভিডিও করতে পারিনি, কারণ ওখান থেকে সব জিনিসপত্রগুলো ধরে নিয়ে আসা, ওর হাতে আবির লাগানো, লাস্ট যে শ্যুটটা ছিল ওটাতে পুরো আমাদের হাতটাতে পুরো আবির হয়ে যায়, আমার দাঁতে চলে যায় আবির, পুরো সারা মুখ আবির আবির হয়ে গেছিলো। এবার নাচের যেহেতু শুরু, তখন মানে একটা 5 মিনিটের গান, তখন আমার নাচের সবে শুরু, মানে একদম ফার্স্ট আমি আমার মুখের ভিতরে যথারীতি পুরো আবির ঢুকে যায়। আর ওই আবিরটা পুরো আমার মুখের ভিতরে এমনভাবে বাজেভাবে রয়েছে, মানে আমি যখন মানে বাইরে থেকে যারা ক্যামেরা করছিল তাই একমাত্র বলতে পারবে যে আমি মুখটা কীভাবে চেপেছিলাম, দেখে মনে হচ্ছে আমি গুটকা খাচ্ছিলাম, মানে বোঝো তো আই থিঙ্ক সবাই। তো ওরকম মুখ চেপে ধরে আমি নাচটা করেছি, যেটা খুব বাজে অকওয়ার্ড। আমি অনেকবার চেষ্টা করেছিলাম যে বাইরে এসে থুতুটা ফেলে দিই, বাট স্টেজের চারিদিকে প্রচুর প্রচুর লোক ছিল, তাই জন্য আমার ওটা আর হয়নি। মানে একদম লাস্ট ফিনিশিংয়ে পুরো মানে ওই মুখের ভেতরে ওই যে ব্যাপারটা রয়েছে, তারপরে গিয়ে নাচের স্টেপগুলো পরপর মনে রাখা ভীষণ কষ্টের, যার কারণে আমার মাঝে মাঝে একটুখানি স্টেপ এদিক ওদিক হয়ে গেছিলো। আমার কথা ছিল, নাচটা দেখলে তোমরা বুঝতে পারবে, আমার কথা ছিল মানে ডান দিক থেকে বাঁ দিক যাওয়া, আমি চলে গেছি ডান দিক দিয়ে ডান দিকেই চলে গেছি। আমার তারপরে আবার বাঁ দিক থেকে মানে আমার যে বান্ধবী রচিতা, ওর কথা ছিল মানে বাদিক থেকে, মানে হ্যাঁ বাদিক থেকে ডান দিকে যাওয়ার, ও সেটা করেনি, ও ডান দিক দিয়ে ডান দিক চলে গেছে, আমিও বাদিক দিয়ে বাদিক চলে গেছি। ব্যাপারটা ঠিক এরকম হয়েছে, খুব বাজে একটা সিচুয়েশান ছিল, আমরা পুরোটাকে ম্যানেজ করতে পারিনি। ঠিক আছে, আবার আসছে বছর আবার হবে। তো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।